My dear students, viewers, learners, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about parts of speech again. I have told you parts of speech is called the mother of English. If you don't know parts of speech well, you could not learn English, you could not write English, you could not speak in English. You have to know, you have to learn parts of speech very, very well. You see, there are 8 kinds of parts of speech. আমি বলছিলাম সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের অন্তর্গত একটা সেন্টেন্সে যতগুলি ওয়ার্ড দেওয়া থাকবে প্রত্যেকটাই একটা না একটা পার্টস অফ স্পিচ থাকবেই। আউট অফ পার্টস অফ স্পিচ দেয়ার ইজ নো ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 8 প্রকারের বাহিরে কোনো শব্দ কোনো ওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন তোমাকে এমনভাবে এটা প্রকারভেদগুলা কাহাকে বলে এবং উদাহরণ এমনভাবে শিখতে হবে যাতে জীবনে তোমার মন থেকে মুছে না যায়, সারা জীবন যাতে তুমি মনে রাখতে পারো। দেখবা একটা ওয়ার্ড অনেক সময় নাউন হচ্ছে, ভার্ব হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে। কেন হচ্ছে? এই কেনর উত্তরটা তোমাকে জানতে হবে। আবার সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। এটা ছাড়াও আরো অনেক উদাহরণ আছে। কিরকম? ইংরেজি ভাষায় যতগুলি ওয়ার্ড আছে অর্থের ব্যবহার ও কাজ অনুসারে উহাদিগকে মোট 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। উহাদের এক একটি শ্রেণীর নাম পার্টস অফ স্পিচ। এটা বইতে পেতেও পারো, তুমি নাও পেতে পারো। সব বইতে লেখা আছে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। ইট ইজ মাই ওন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় যতগুলি ওয়ার্ড আছে অর্থের ব্যবহার ও কাজ অনুসারে উহাদিগকে মোট 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। উহাদের এক একটি শ্রেণীর নাম পার্টস অফ স্পিচ। তোমরা জানো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন তো কত কিছু নাউন, আমাদের ফায়ার আঙ্গুল থেকে মাথা পর্যন্ত আমি গোটা একটা মানুষ, এটা নাউন। আবার ফাট 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 যত কিছু আছে সব নাউন। নাউন বোঝানোর দরকার নেই, নাউন আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তারপরে প্রোনাউন, নাউনের পরিবর্তে বসলে সেগুলি প্রোনাউন। হিজ, হিম, হার, হি, সি, বহু প্রোনাউন আছে। ইউ, দে, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, সামওয়ান, সামবডি, কত প্রোনাউন। প্রোনাউনের কোনো অভাব নেই। নাউনের পরিবর্তে যেগুলি ব্যবহার হবে সেগুলি প্রোনাউন। এরপরে নাউনের প্রকারভেদগুলো তোমাকে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি উপরের ক্লাসে এখন 9, 10 তোমাকে নাউনের প্রকারভেদ, প্রোনাউনের প্রকারভেদ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ পড়ানোর সুযোগ নেই। এখন আমি 8 প্রকারের মধ্যে সীমাবদ্ধ থেকে তোমাকে সেগুলি বুঝাই দিতে হবে। অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলেই অ্যাডজেক্টিভ। যে রহিম ভালো ছেলে, রহিম খারাপ ছেলে, রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ ব্যাড বয়, খারাপ ছেলে। রহিম হ্যাজ 5 ফ্রেন্ডস, তার 5টা কলম আছে। সংখ্যা রহিম ইটস, রহিম টেকস হাফ কেজি রাইস, আধা কেজি ছেলে ভাত খায়। তারপর ইজ দ্য কন্ডিশন অফ রহিমস নাও, রহিমের অবস্থা এখন কেমন। তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ভার্ব, ভার্ব উইদাউট ভার্ব উই ক্যান নট মেক সেন্টেন্স। নো ওয়ান ক্যান মেক সেন্টেন্স, নট অনলি ইউ অ্যান্ড আই। আমি আর তুমি নো, পৃথিবীর কেউ ভার্ব ছাড়া, ক্রিয়া ছাড়া, ভার্ব তো ক্রিয়া, ভার্ব ছাড়া কোনোদিন বাক্য গঠন করতে পারবে না। ভার্ব না থাকলে ইট উইল বি কল্ড ডেড সেন্টেন্স, মরা বাক্য, মৃত সেন্টেন্স। এটার অর্থ হবে না। তাহলে প্রত্যেকটি আইটেমই প্রয়োজন ইংরেজি ভাষা লেখার জন্য, ইংরেজি লেখার জন্য। অর্থাৎ আইটেম বলতে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো বুঝাচ্ছি। ভার্ব না থাকলে আর 7টা ভার্ব দেয়া আছে, ভার্ব না থাকলে সেন্টেন্স হবে না, কিন্তু বাক্য হবে না। এই জন্য ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ সেন্টেন্স। হার্ট, হার্ট যদি ফেল হয় তাহলে আমরা শেষ। হার্ট যতক্ষণ ঠিক থাকবে আমরা ততক্ষণ ঠিক থাকবো। এই জন্য ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। কেউ পারবে না, তুমি চ্যালেঞ্জ করতে পারো যে কোনো মানুষের সাথে। তাহলে এবার আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো নাউন, প্রোনাউন বাদ দিলে 8 প্রকারের মধ্যে আর 6 প্রকার থাকে। তাহলে নাউন, প্রোনাউন বাদ দাও, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 6 প্রকারকে কোয়ালিফাই করে, নির্দেশ করে, দেখাই দেয়। তাদেরকে নির্দেশ করে যে সকল ওয়ার্ড, সেটা হলো যে অ্যাডভার্ব। তোমরা জানো যে হি রানস স্লোলি, হি রানস কুইকলি, কুইকলি, স্লোলি, লি থাকলেই মনে হয় সেটা অ্যাডভার্ব। লি ছাড়াও অ্যাডভার্ব হতে পারে। আই হ্যাড বিন রিডিং ফ্রম মর্নিং টু ইভিনিং, এটা অ্যাডভার্ব অফ টাইম।
ফ্রম মর্নিং টু ইভিনিং। আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে যাইনি। ইয়েস্টারডে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। হি ক্যান রান ফাস্ট, অ্যাডভার্ব ফাস্ট। হ্যাঁ, তাহলে এরকম ভাবে অনেক অ্যাডভার্ব তুমি পেবা। আচ্ছা, তারপরে আবার আসো প্রিপোজিশন। নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। একেবারে ঠোঁটস্থ করে বলতে হবে এগুলা কাকে বলে। নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে বলা হয় প্রিপোজিশন। আমি যদি বলি যে এখন হোয়ার ইজ ইউর ফ্যান, স্যার মাই ফ্যান ইজ ইন দ্য বক্স, মাই ফ্যান ইজ দ্য বক্স ইন নেই, আমার কলমটা হয় বক্সটা, অত হয়নি, তাহলে ইন এটা লাগবেই। হোয়ার ইজ রহিম, রহিম ইজ ইন হিজ রুম, রহিম তার কক্ষের ভিতরে আছে। সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটার স্বাস্থ্যের পক্ষে ভালো। স্যারে জিজ্ঞাসা করলো সাঁতার কাটার স্বাস্থ্যের পক্ষে ভালো ক্লাসে, তুমি বললা সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং কেন হলো? হি ইজ সুইমিং, হি ইজ রিডিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তারপরে আমি আগে কাহাকে বলে বলে তোমাদেরকে বলি, তারপরে এটা তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো। একটা শব্দ কেন নাউন হচ্ছে, কেন অ্যাডজেক্টিভ হচ্ছে, কেন অ্যাডভার্ব হচ্ছে, এটা দেখা দেবো তোমাদেরকে কেন বার হচ্ছে। তারপরে প্রিপোজিশন কনজাংশন আসো। কনজাংশন দুইটা সেন্টেন্সকে একত্র করি যে জোড়া লাগাই যায়, এই জন্য সংযোজক অব্যয় বলে বাংলায় এটাকে, সংযোজক অব্যয়। হ্যাঁ, হি টোল্ড মি দ্যাট, দ্যাট কনজাংশন হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে আমাকে বলিয়াছিল যে সেই স্কুলে যাইতেছিল, দ্যাট দিয়ে জোড়া লাগাই দিয়েছে এইখানে, এটাকে বলা হয় কনজাংশন। তাহলে ইন্টারজেকশন হর্ষ বিষাদ ব্যথা বেদনা দুঃখ আনন্দ, তোমরা যখন নাচানাচি করো, কোনো কিছুতে জয়লাভ করলে, কোনো কিছু পেলে, তাহলে আনন্দ উল্লাস প্রকাশ করলে সেটা, আর দুঃখ প্রকাশ করলে, কেউ মারা গেলে, কেউ অ্যাক্সিডেন্ট করলে, কেউ অসুস্থ হলে, সেটা হলো যে ইন্টারজেকশন। তাহলে এই গেল 8 প্রকার। এখন এই 8 প্রকারের ব্যবহারটা তোমাকে এত ভালোভাবে জানতে হবে, যেটা না জানলে তুমি অনেক সময় ভার্বকে অ্যাডজেক্টিভ বলে ফেলবা, অ্যাডজেক্টিভকে ভার্ব বলে ফেলবা, তাহলে ওইটা আর তখন আর বলবা না। বুঝাতে পারলাম আমি? তাহলে পার্টস অফ স্পিচ আমরা কেন স্ট্রংলি পড়বো, কেন স্ট্রংলি শিখবো। কেউ যদি তোমাকে নিষেধ করে শুধু সংজ্ঞা জানলে হবে না, শুধু সংজ্ঞা জানলে হবে না, তোমাকে প্রকারভেদের ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে বুঝতে হবে তোমাকে কেন এটা অ্যাডজেক্টিভ হলো, কোন কারণে। যেমন তুমি যদি মাংস দিয়ে, তোমার আম্মা বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে পারে, ঝোল দিয়ে মাংস রান্না করতে পারে, ভুনা করতে পারে, টিক্কা বানাইতে পারে, আবার আলু মাংস রান্না করতে পারে, তারপরে আবার লাল ভুনা করতে পারে, কতগুলোর বলা হয় কালা ভুনা করতে পারে, তারপরে শিকের মধ্যে দিয়া শিক কাবাব বানাতে পারে। তাহলে দেখো মূল নাম ছিল যে মাংস। এখন আমি বোর্ডে লিখতেছি, তোমরা দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। এটাকে তোমাদেরকে আমি ভার্বেলস পড়াইছিলাম এই কারণেই আগে। জিরান, এটাকে বলা হয় জিরান। জিরান কিসের কাজ করে? জিরান কাজ করে, এটাকে জিরান বলা হয়। জিরান একত্রে ভার্ব প্লাস নাউন এর কাজ করে, সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। এখন দেখো এটা হলো যে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট আমরা জানি ওয়াকিং ইজ, এটার পরে যেহেতু ভার্ব ব্যবহার হয়েছে, এটা ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। আর প্রিপোজিশন, প্রিপোজিশন হেলথ স্বাস্থ্য, স্বাস্থ্য এটা কি বলবা তোমরা? ফর স্বাস্থ্য শরীর, মানুষের শরীরের জন্য, তাহলে এটা কি বলবা? নাউন। তাহলে দেখো স্বাস্থ্য ভালো, শরীর ভালো, তাহলে স্বাস্থ্য এটা নাউন, তাহলে এটাও নাউন, ওটাও নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপোজিশন। তাহলে এভরি ওয়ার্ড ইজ পার্টস অফ স্পিচ অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের প্রত্যেকটা বাক্যই হলো কি? পার্টস অফ স্পিচ, যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ,
তাহলে হি ইজ ওয়াকিং। এখন এটা এখানে হয়ে গেল নাউন, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে মানে নাউন, নাউন হিসেবে কাজ করছে এখানে, নাউনের কাজ করছে এখানে, নাউন ভার্ব দুইটার কাজ করছে। যখন জিরান বলবা তখন দুইটার কাজ করছে বলবা। এখন নাউন, তাহলে হি ইজ ওয়াকিং। তুমি দেখো এখানে সে হাঁটতেছে, সে কি করতেছে? সে হাঁটতেছে। এখানে ভার্ব পিবি প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা ভার্ব টু বি, তুমি যেটাই বলো, এক একজনে এক একটা বলে। এটাকে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারো, ভার্ব টু বি বলতে পারো, হেল্পিং ভার্ব বলতে পারো, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। ইজ ওয়াকিং। তাহলে তুমি দেখো ওয়াকিং শব্দটা এখানে ছিল নাউন, আর এখানে হলো কি? ভার্ব। এখানে ভার্ব। তো হোয়ার ইজ রহিম, আমি জিজ্ঞাসা করলাম, তুমি বললে স্যার আই স রহিম ওয়াকিং, আই স রহিম ওয়াকিং। I saw Rahim walking. I saw Rahim walking. তুমি দেখো এটা হলো আই সাবজেক্ট, এটা হলো ভার্ব প্রিন্সিপাল ভার্ব পিবি, এটা কিন্তু প্রোনাউন, রহিম নাউন, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। তোমাদেরকে আমি পার্টিসিপল পড়েছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এটা যখন প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বলবা তখন বলতে হবে তোমাকে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দুইটা কাজ একত্রে করে, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দুইটা কাজ একত্রে করে। কখন বলবা? যখন প্রেজেন্ট পার্টিসিপল। তোমাকে এইভাবে লিখি, স্যার যদি জিজ্ঞাসা করে পার্টিসিপল পড়ানোর সময় এটা কোন পার্টিসিপল, তখন প্রশ্ন হবে এটা কোন পার্টিসিপল, তখন ইউ হ্যাভ টু টেল ইট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ প্রেজেন্ট পার্টিসিপল? তাহলে প্রেজেন্ট পার্টিসিপলস ফাংশন আর ইট ডাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ দুইটা কাজ করে একত্রে যখন পার্টিসিপলের কথা বলবে। আর এখানে অ্যাডজেক্টিভ, এখানে শুধু অ্যাডজেক্টিভ বলবা তুমি। আই স হিম ওয়াকিং, তাকে আমি হাঁটতে দেখলাম, তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটার স্বাস্থ্যের পক্ষে ভালো। সেই কারণে তুমি এখানে কি বলবা? অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ বললেই হবে। তোমাকে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাহলে এটা একটা গুণ, কোয়ালিটি। আই স হিম রিডিং, আমি তাকে রিডিং এ স্টোরি, আমি তাকে একটা গল্প পড়তে দেখলাম, আমি তাকে প্রশ্ন উত্তর শিখতে দেখলাম, আমি তাকে একটু আগে না দেখলাম সে বই নিয়ে বসা আছে, অর্থাৎ গ্রামার করতেছে বা অঙ্ক করতেছে বা বীজগণিতের সূত্র করতেছে, বীজগণিতের অঙ্ক করতেছে অথবা জ্যামিতি আঁকতেছে। তাহলে যেগুলো কোয়ালিটি, গুণ যেগুলি, সেগুলি অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এখন দেখো প্রথম সেন্টেন্সে এটা নাউনের কাজ করলো, একই ওয়ার্ড, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের কাজ করলো, তৃতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করলো। এখন আমি যেটা বুঝাইতে চাইছিলাম তোমাদেরকে সেটা হলো যে তোমাকে এরকম বুঝতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ড দেখবে যে ফার্স্ট কোথাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, আবার কোথাও অ্যাডভার্ব হচ্ছে। কেন হচ্ছে? এখন এই কেনর উত্তরটা তোমাকে জানতে হবে। যদি না জানো, বোঝা গেল যে তোমার পার্টস স্পিচ ভালোভাবে শেখা হয়নি। আমি হয়তোবা আরো একদিন তোমাদের ক্লাস নিতে হবে। একটা প্রশ্ন তোমাদের এই ক্লাস এটাতে থাকবে, এই প্রশ্নটা, এটা 6 to 10 তোমরা যত স্টুডেন্ট আসো সবাই প্রয়োজন। এখানে তোমরা আনসার করবা, আন্ডারলাইন করা আছে প্রশ্নটাতে, আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলি এগুলা কোনটা কি এবং কেন। হ্যাঁ, কোনটা দেখবা নাউন, কোনটা দেখবা প্রোনাউন, কোনটা দেখবা অ্যাডজেক্টিভ, তারপর কোনটা দেখবা কনজাংশন, কোনটা দেখবা ইন্টারজেকশন, কেন হলো। হ্যাঁ, আবার কতগুলো কমন ডায়লগ আছে, যেমন এখানে একটা আছে ইয়েস নো নট। ইয়েস নো নট এই ওয়ার্ডগুলি কি?
yes, no, not are always adverb. Always is also adverb. Also is also adverb. আমি ক্লাস ওইগুলো বলি তোমাদেরকে। তাহলে yes, no, not are always adverb. ওই যে বললাম ইংরেজি ভাষা যতগুলি ওয়ার্ড আছে অর্থের ব্যবহার ও কাজ অনুসারে ওদিগকে মোট 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। ওদের এক একটি শ্রেণীকে পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ আউট অফ পার্টস অফ স্পিচ দেয়ার ইজ নো ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রিমেম্বার ইট। দেখো তাহলে yes, no, not are always adverb. Always is also adverb. Also is also adverb. Some dialogues are common dialogues of me. I tell these dialogues. This একটা আছে this 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 আর এটা হলো THESE, এটার বাংলা উচ্চারণ হবে these আর এটা this স আর এটা হলো বর্গীয় জ। আমরা উচ্চারণের সময় অনেক সময় ভুল করি বলি, তাহলে প্রনাউন্স করার সময় যদি তুমি ভুল করো অর্থ ভুল হয়ে যাবে। এগুলি খেয়াল রাখতে হবে, এগুলি আসলে কমন জিনিস। হ্যাঁ, তো বলো যে বললেই হলো, যে কোনোভাবে বললেই হলো না, যে কোনোভাবে বললে কেমনে হবে। ইউ আর লার্নিং ইংলিশ ইন কমিউনিকেটিভ মেথড অ্যান্ড ইউ আর লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড হাইয়েস্ট টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ, in the whole world we are using English. English is international language. You have to learn it well, otherwise you will face various kinds of problems in your life. When you will face interview, then you will see all the questions will be asked to you in English. So you have to do translation daily and write a dialogue daily and word meaning. আমি দেখো প্রথম ক্লাসে তোমাদেরকে ট্রান্সফরমেশনের একটা 8টা সেন্টেন্স করেছিলাম। 8টা সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ, কিন্তু বলছিলাম কিনা আমার মনে নাই এখন। 8টা সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ। এখন 11টা আইটেমস আসে। 11টা আইটেমসেই 11টা ঘটনার কথা উল্লেখ থাকে, হয়তো সংক্ষিপ্তভাবে থাকে। 11টা আইটেমেই 11টা ঘটনা দিয়ে থাকে। সাফিক্স প্রিফিক্স বলো, প্রিফিক্স সাফিক্স বলো, ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন বলো, রাইট ইউজ অফ ভার্ব বলো, উইথ ক্লুজ বলো, উইদাউট ক্লুজ বলো, যেটাই বলো, একটা ঘটনা। ফ্লাওয়ার দিয়ে আসলে ফ্লাওয়ার দিয়ে আসবে, ফ্রেন্ডস দিয়ে আসলে ফ্রেন্ডস দিয়ে আসবে, টিচার্স দিয়ে আসলে টিচার্স দিয়ে আসবে, কোনো ঘটনা দিয়ে আসলে কোনো ঘটনা দিয়ে আসবে, স্টোরি দিয়ে আসলে স্টোরি দিয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। খুদা হাফেজ। আমি প্রশ্নটা দেবো, তোমরা আনসার করবা, বাসায় বসে আনসার ঠিক করবা। আমি আরেকদিন পার্টস অফ স্পিচের উপরে ক্লাস নিতে গেলে তখন ওই প্রশ্নটার উত্তরগুলো তোমাদেরকে আমি বলে দেব কেন হয়েছে উত্তরগুলো। সেদিন আর কাহাকে বলে প্রকারভেদ এগুলো ডিসকাস করবো না, শুধু প্রশ্নটা ডিসকাস করব, কোনটার উত্তর কেন হয়েছে সংক্ষেপে তাড়াতাড়ি করে বলে যেতে হবে, কারণ নাইলে মোবাইল কভার করে না। তোমরা এটা খেয়াল রাখতে হবে। 20-25 মিনিট 30 মিনিটের উপরে যদি আমি ক্লাস করি তাহলে এটা পাঠানো বড় মুশকিল হয়ে যায়, এই ভিডিও যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই ফর টুডে। খুদা হাফেজ। স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ব্যবহার করো।